নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি 64 বার করো, তাহলে 64 নাম্বার পেজে তোমাদের পড়তে বলেছে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ 6 দাগে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করতে বলেছে। আজকের এই ক্লাসটিতে তোমাদের 6 দাগের 15 নাম্বার এবং 6 দাগের 16 নাম্বার এই দুটো অঙ্ক আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি 15 নাম্বার অঙ্কে। কি বলেছে দেখো, x এর পাওয়ার 6 মাইনাস y এর পাওয়ার 6 এটা কিভাবে উৎপাদক করব। আর একটা আছে x এর পাওয়ার 12 মাইনাস y এর পাওয়ার 12, এই দুটো অঙ্ক কিভাবে করব একটু খেয়াল করো। দেখো x এর পাওয়ার 6 যখনই তোমাদের এরকম থাকবে, মাইনাসে যখনই থাকবে, সবসময় চেষ্টা করবা তোমরা একটু মনে মনে একটু চেষ্টা করবা যে স্কোয়ারে ভাঙার চেষ্টা করো। মাইনাস থাকলে স্কোয়ারে ভাঙার চেষ্টা করো, কিউবে কেউ আগে হাত লাগাবে না, স্কোয়ারে ভাঙবে। ওকে, তাহলে স্কোয়ারে যদি এটা ভাঙি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না, এক্স এর পাওয়ার 3 লিখে তার স্কোয়ার করলে 6 হয়ে যাবে, মাইনাস এটা ওয়াই এর পাওয়ার 3 লিখে তার স্কোয়ার করলেই 6 হয়ে যাবে। তাহলে আমাদের স্কোয়ারে ভেঙে গেল। এবার এটা এ ধরে এটা বি ধরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, উৎপাদকের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এতটুকু ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা সরাসরি জানি বা তোমরা সরাসরি জানো, কি জানো, যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা, আবার এ কিউব মাইনাস বি কিউবের সরাসরি উৎপাদকের ফর্মুলাটা এখন লিখে দাও। এ বলতে এক্স, বি বলতে ওয়াই, প্লাস একটা যদি লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এতটুকুর ফর্মুলা এতটুকু। এবার মাইনাসেরটা আছে, তাহলে মাইনাসেরটা আমি এখান থেকে শুরু হবে। ওকে, এখান থেকে শুরু হবে, তো আমি এখানে একটু করছি, তোমরা এখানে করবা। ওকে, তোমরা এখানে করবা। তাহলে এটা কি হবে, এ মাইনাস বি ইন্টু কি হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হবে, এটা হবে। পরের লাইনে যদি একটু সাজাতে পারো তাহলে সাজিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কি করবা, এই জিনিসটাকে এক্স প্লাস ওয়াই এক সাইডে রাখো, এক্স মাইনাস ওয়াই কে এক সাইডে রাখো, তারপরে এটাকে রাখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটাকে রাখো, এবং তার সাথে আরেকটা রাখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে রাখো। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, একদম সিম্পল, এর মতো সোজা অঙ্ক হয় না। এবার আছে আমরা 12র ক্ষেত্রেও সেম একই প্রসেস আমরা অ্যাপ্লাই করব। প্রথমে স্কোয়ারে ভাঙার চেষ্টা করব। দেখো, এক্স এর পাওয়ার 12 যদি করতে চাই তাহলে 6 করতে হবে, এক্স এর পাওয়ার 6 মাইনাস ওয়াই এর পাওয়ার 6 তার হোল স্কয়ার করো, তাহলে 6 আর 6 12, এটা ফর্মুলা ফেলে দাও। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, এই হলো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। এবার এইটা আবার ফর্মুলাতে ভাঙতে হবে, ওটাও আবার ফর্মুলা, যতক্ষণ মাইনাস থাকবে ততক্ষণ স্কয়ারে ভাঙবে। এটা মাইনাস নাই, আমাদের স্কয়ারে ভাঙা চলবে না। কিভাবে ভাঙবো এটাকে, এটা কিভাবে যদি আমরা ভাঙি তাহলে এক্স এর স্কয়ার করে তার পাওয়ার 3 দিলে হয়ে যাবে 6, প্লাস এটা ওয়াই এর স্কয়ার করে তার পাওয়ার 3 দিলে হয়ে যাবে 6। বোঝা গেল, এতটুকু ভেঙে দিলাম। এবার এটা আছে, এটাকে আগে স্কয়ারে ভাঙো, এক্স এর পাওয়ার 3 করে তার স্কয়ার করে, মাইনাস থাকলে স্কয়ারে ভাঙবো, বারবার বলছি, মাইনাস ওয়াই এর পাওয়ার 3 লিখে তার স্কয়ার করো, হয়ে গেল। এবার এতটুকুর ফর্মুলা ফেলে দাও, এটা এ এটা বি ধরে যদি আমরা করি এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা, দেখো এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি, এই হলো এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, এ মানে প্রথমটা তার স্কয়ার, মাইনাস এ বি, এ মানে প্রথমটা, বি মানে পরেরটা, প্লাস বি স্কয়ার, হয়ে গেল। এই এতটুকুর ফর্মুলা এতটুকু আমরা করলাম। এবার এটা বাকি আছে, এটা এ ধরে এটা বি ধরে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ফেলে উৎপাদকের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে আমাদের এত, প্লাস বি বলতে আমাদের এত, আবার এ বলতে আমাদের এত, বি বলতে আমাদের এত। বোঝা গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? পরের লাইন দেখো কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে থাক, এটা একটু ক্যালকুলেশন করি, এক্স এর পাওয়ার 4 হবে, এই স্কয়ারটা উঠে গেলে, মানে সরি ব্র্যাকেটটা যদি উঠে যায়, বা আর এক্স এর স্কয়ার তার স্কয়ার যদি করি তাহলে এক্স এর পাওয়ার 4, মাইনাস এটা গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হবে, প্লাস এটা ওয়াই এর পাওয়ার 4 হবে। ক্লিয়ার এতটুকু? এবার এটা
অলরেডি এখানে আমরা ভেঙেছি না, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ, সেম একই প্রসেস, সরাসরি ফর্মুলা লিখে দাও। এই হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো হবে একটা। আরেকটা কি হবে, এ মাইনাস বি ইন্টু এর সঙ্গে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারে হবে একটা। বোঝা গেল? পরের লাইনে একটু সাজিয়ে লিখলে লেখো, কোনো অসুবিধা নেই, সাজিয়ে দাও, একটু সাজানোর চেষ্টা করো। প্রথমে এক্স প্লাস ওয়াই রাখো, তারপরে কি আছে, এক্স মাইনাস ওয়াইটাকে রাখো, এক্স মাইনাস ওয়াইটাকে রাখো, তারপরে এটাকে রাখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে রাখো, তারপরে বাকি কোনটা আছে, এটা এক্স এর পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই এর পাওয়ার 4, এইভাবে রাখো, এটা স্কোয়ার হবে, ওয়াই এর পাওয়ার 4 হিসাবে রাখো। তারপরে আমাদের বাকি কি আছে, এক্স স্কোয়ার, এই পদটা বাকি আছে, এই পদটা বাকি আছে, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার সঙ্গে আর একটা এই যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আছে। তবে আমার অ্যান্সারটা একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা মিললো কিনা। হ্যাঁ, আমি একটু অ্যান্সারটা কনফার্ম করে নিই, যদি আশা করি মিলে গেছে তবে একটু আমি কনফার্ম হয়ে নিচ্ছি। তোমাদের প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে ওরা রেখেছে, কোনো সমস্যা নেই। তারপর এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই আছে, ওকে, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কোনো সমস্যা নেই, সাজিয়ে লিখতে পারো অ্যান্সার দিয়ে। তারপরে আমাদের আছে এই পদটা, ওকে, কোনো সমস্যা নেই, মিলেছে। তারপরে আছে আমাদের প্লাসের পদটা রেখেছে, তারপরে মাইনাসের পদটা রেখেছে, ওকে, প্রত্যেকটা পদই আছে, এটা কোনো মেটার করবে না, যেটা আগে এটা পরে ওটা পরে এটা আগে, কোনো মেটার করবে না, ওকে। শুধু আমাদের দেখতে হবে যে এই প্রত্যেকটা পদ অ্যান্সারের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে হয়ে যাবে অ্যান্সার, আমার অ্যান্সারের সাথে না মিলালেও চলবে, ওকে। তাহলে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, তোমাদের এই লেসনের অঙ্কগুলো শেষ হয়ে গেল। আমি আবার আসবো নতুন অধ্যায় নিয়ে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।